হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বৈশাখী, ইউকের লিভারপুল থেকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 7টা। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে বাচ্চাদের জন্য আমি এখন কিছু স্ন্যাক্স প্যাক করে দিচ্ছি। ওরা স্কুল নিয়ে যাবে। আহানের সব ফলেই পছন্দ, ও সব রকম ফলেই খায়। তাই ওকে আমি দিয়ে দিয়েছি আঙ্গুর। আদির আবার আঙ্গুর খেতে ভালো লাগে না, তাই আমি আদিকে দিয়ে দিচ্ছি অরেঞ্জ। ফ্রুটসগুলো ওদের ব্যাগে দিয়ে আমি একটু ব্যাগটা চেক করে নেব। আমি ওদের স্কুল ব্যাগে দুটো প্রয়োজনীয় জিনিস সবসময় দিয়ে রাখি, আর মাঝে মধ্যে চেকও করে নিয়ে ওটা আছে না ফিনিশ হয়ে গেছে। একটা ডাই টিস্যু আর একটা হলো ওয়েট টিস্যু। ওগুলো আমি দিয়েছিলাম ওদের সামার ভ্যাকেশন পড়ার আগে, তা একবার চেক করে নিচ্ছি ওগুলো এখনও আছে না ওরা শেষ করে দিয়েছে। যদি শেষ হয়ে যেত তাহলে আরেকটা করে দিয়ে দিতাম। চলুন বাচ্চাগুলোকে রেডি করে দিই স্কুলের জন্য। আমি এই ভিডিওটা বানিয়েছিলাম আদির বার্থডের আগের দিন। আমি এখন ওদেরকে স্কুল থেকে দিয়ে এসে ব্রেকফাস্ট করে চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখন ওয়েট করছি বাসের জন্য। বাসে করে আমি যাব আজকে শপিং করতে। আদির বার্থডের জন্য কিছু কেনাকাটা আছে, আর আদির বার্থডের কেকটাও নিতে হবে, তাই যাব। ওই দেখুন দূরে একটা বাস দেখা যাচ্ছে, ওই বাসটাতে করেই আমি যাব। আমি বাসের ভেতরে চলে এসেছি এবং সিটে বসেও গেছি। এখানে বাসগুলোতে খুব একটা ভিড় থাকে না, বেশি লোক যাতায়াত করে না বাসে। বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি আগের একটা রিলসে আপনাদেরকে বলেছিলাম এখানের বাসগুলোতে স্টপেজ এলে কীভাবে নামতে হয়। আমার স্টপেজ চলে এসেছে, আমি এখন বাস থেকে নেমে যাব। থ্যাংক ইউ। আমি বাস থেকে নেমে পড়েছি। সুপার মার্কেটটা বাস স্টপেজের কাছেই ছিল, বাস স্টপেজ থেকে খুব একটা দূরে ছিল না। ওই দেখুন দূরে যে সুপার মার্কেটটা দেখা যাচ্ছে, আমি ওখানেই যাব। এটার নাম হলো সিন্সবেরি। এখানে গ্রসারি, জামা প্যান্ট, কেক, আপনি যা কিছু চাইবেন সব কিছুই পাওয়া যায়। চলুন সুপার মার্কেটটার ভেতরে যাই। আমার যে সকল ভেজিটেবলস আর গ্রসারি নেওয়া ছিল এই সপ্তাহে সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখছি আদিয়ানের জন্য স্কুলের শ্যু নেব। কিছুদিন আগেই দুজনকে শ্যু কিনে দেওয়া হয়েছিল স্কুলের, তারপরে ছোট হয়ে গেছে, কারণ কি শ্যুটা তো আর বড় নেওয়া যায় না, সাইজ অনুযায়ী নিতে হয়। এখানে আমি চলে এসেছি কেক নেব বলে। একটা কেক নিব আমাদের বাড়িতে বার্থডে সেলিব্রেট করব বলে, আর একটাও স্কুলে পাঠাবো, তাই দুটো কেক নিতে হবে। স্কুলেরটা একটু বড় সাইজের নেব আর বাড়িরটা নেব ছোট, তাই দেখছি কোনটা ভালো হবে। এগুলো নেওয়া হয়ে গেলে বিল করে বাড়ি যাব। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1:30 মতো বাজছে। আমার শপিং করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি বাস স্টপেজে। এখানে আমি ওয়েট করছি বাসের জন্য। আমি শপিং করতে আসার আগে ভাতটা রান্না করে দিয়ে এসেছিলাম, আর ফ্রিজে কালকে কিছু তরকারি আছে, ওটা মাইক্রোওয়েভে গরম করে গিয়ে দুপুরে লাঞ্চটা করে নেব। আমি বাড়ি ফিরে চলে এসেছি, খুব খিদে পেয়েছিল। আজকে লাঞ্চে মেনুতে আছে পাঁপড় ভাজা, স্যালাড আর চিংড়ি মাছের তরকারি। তরকারিটা কালকের ছিল, গরম করে নিয়েছি সব কিছু। আমরা যারা বাইরে থাকি, পরিবারের থেকে আলাদা, তাদের উপর কি হয় বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে একজনের কিছু হলে আর একজনের ওপরে এসে সব চাপ পড়ে। যেমন আমার কিছুদিন আগে চিকেন পক্স হয়েছিল, তখন আমার হাজব্যান্ডকেই সব কিছু করতে হতো। অফিসের কাজ আর বাড়ির কাজ দুটোই করতে হতো। এখন আমার হাজব্যান্ড অসুস্থ, তাই আমাকেও সেম করতে হচ্ছে। বাইরের কাজও আর বাড়ি দুটোই সামলাতে হচ্ছে। এখন বাজছে 2:40। আমি আদিয়ানকে স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। খাবার দাবার খেয়ে শপিং করে এরপর আদিয়ানকে আনতে যেতে হবে। এই যে আমি আজকে এই সব শপিংগুলো করেছি, যেমন দই, ফ্রোজেন পিৎজা, কিছু বিস্কিট, ফ্রুটস, আর ছিল পনির, আর আদিয়ানের কিছু ফেভারিট চকলেট ছিল, কেক। এইসব কিছু আমি আজকে প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিলাম। এই দেখুন এই শ্যুগুলো আমি আদিয়ানের জন্য নিয়ে এসেছি। এগুলো ব্ল্যাক কালারের, ওদের স্কুল শ্যুগুলো ব্ল্যাক কালারেই হয়। এটা নিয়েছে 17 পাউন্ড, তার মানে ইন্ডিয়া টাকা অনুযায়ী পড়বে 1800 টাকা। সাইজগুলো আলাদা কিন্তু দুটো একই রকম। চলুন আদিয়ানকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে আসি। আমি আদিয়ানকে স্কুল থেকে পিক আপ করে নিয়েছি, এরপর বাড়ি ফিরে যাচ্ছি। আজকে দেখুন বেশ ভালোই রোদ আছে, আর গরমও আছে বেশ ভালোই। গো আদি।
চল চল। আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।